গোয়াল ঘরে উনিকে একটা কথা বলে শুয়ে তারপরে আছেন কথা যাক বলতে গেলে পাত্রে। দিয়ে উনি যিশু মুক্তিদাতা, উনি যিশু আমার ত্রাতা। চলো সবে শীঘ্র যাই, পূজা করি তাহার পাই। ছুতার ঘরে উনিকে ব্যস্ত পিতার কার্যেতে, উনি যিশু মুক্তিদাতা, উনি যিশু আমার ত্রাতা। চলো সবে শীঘ্র যাই, পূজা করি তাহার পাই। গিরি পরে বসে কে শিক্ষা দিচ্ছেন সকলকে, উনি যিশু মুক্তিদাতা, উনি যিশু আমার ত্রাতা। চলো সবে শীঘ্র যাই, পূজা করি তাহার পাই। নাইন্দারে উনিকে বাঁচায়াছেন মরাকে, উনি যিশু মুক্তিদাতা, উনি যিশু আমার ত্রাতা। চলো সবে শীঘ্র যাই, পূজা করি তাহার পাই। পিতার পাশে উনিকে বসে আছেন গৌরবে, উনি যিশু মুক্তিদাতা, উনি যিশু আমার ত্রাতা। চলো সবে শীঘ্র যাই, পূজা করি তাহার পাই। আবার আসবেন উনিকে স্বর্গে নিতে ধার্মিকে, উনি যিশু মুক্তিদাতা, উনি যিশু আমার ত্রাতা। চলো সবে শীঘ্র যাই, পূজা করি তাহার পাই। আমেন। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ যিশু, প্রভুর গৌরব করি। শ্রদ্ধা পাঁচটা চলে যায় আপনার কাছে। আমরা সকলে আগে ঈশ্বরকে গৌরব দেই। সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী আমাদের স্বর্গের বাবার উদ্দেশ্যে আমাদের স্বর্গের বাবার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো, আনন্দ ধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো। তাহার প্রশংসা গৌরবান্বিত করো। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার কর্ম সকল কি ভয়াবহ, তোমার কর্মসকল কি ভয়াবহ। সমস্ত পৃথিবী তোমার কাছে সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে প্রণিপাত করিবে ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে। ও তোমার উদ্দেশ্যে সঙ্গীত করিবে। তাহারা তোমার নাম কীর্তন করিবে। তাহারা তোমার নাম কীর্তন করিবে। তুমি সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করিয়াছিলে, তুমি সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করিয়াছিলে। লোকেরা নদীর মধ্য দিয়ে লোকেরা নদীর মধ্য দিয়ে পদব্রজে গমন করিল। পদব্রজে গমন করিল। তুমি সদ্রক মৈশক অবেদনগকে
তুমি শদ্রক মৈশক অবদনগরকে আগুনের হাত থেকে রক্ষা করিয়াছিলে। আগুনের হাত থেকে রক্ষা করিয়াছ। দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করিয়াছিলে। দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করিয়াছ। হে ঈশ্বর ভীত লোক সকলে, হে ঈশ্বর ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো। তোমরা আসিয়া শ্রবণ করো। আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন, আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করি। তাহার বর্ণনা করি। আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম, আমি নিজ মুখে তাহাকে ডাকিলাম। তাহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল। তাহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল। যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না। তবে প্রভু শুনিতেন না। কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন। কিন্তু সত্য ঈশ্বর শুনিয়াছেন। তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন। তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন। ধন্য ঈশ্বর, ধন্য ঈশ্বর, যিনি আমার প্রার্থনা যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। যে আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। তিনি আমাদিগকে তিনি আমাদিগকে 2025 সালের 2025 সালে শেষ প্রান্তে নিয়ে এসেছেন। শেষ প্রান্তে নিয়ে আসিয়াছেন। তাহার শেষ বিজয় দিনে, এই আর বৎসরের শেষ বিজয় দিনে এ বছরের শেষ বিজয় দিনে তিনি আমাদেরকে সাহায্য করেছেন, তিনি আমাদেরকে সাহায্য করেছেন, যেন আমরা তাঁহার চরণে আসিতে পারি। যেন আমরা তাহার চরণে আসিতে পারি। আমার মহান পিতা মঙ্গলময়, আমার মহান পিতা মঙ্গলময়, কৃপাময়, কৃপাময়, ক্রোধে ধীর, ক্রোধে ধীর, দয়াতে মহান। দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করেন না, তিনি নিত্য অনুযোগ করেন না, চিরকাল ক্রোধ রাখেন না। চিরকাল ক্রোধ রাখেন না। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত তিনি করিয়াছেন। আমাদেরকে তাহার ক্ষত দ্বারা সুস্থ করিয়াছেন। তিনি আমাদেরকে তাহার ক্ষত দ্বারা সুস্থ করিয়াছেন। তিনি আমাদের প্রতি তাহার মুখ উজ্জ্বল করিয়াছেন। তিনি আমাদের প্রতি তার মুখ উজ্জ্বল করিয়াছেন। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবেই থাকিবে। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবেই থাকিবে। তিনি আমাদের প্রতি তাহার কৃপা ও অনুগ্রহ তিনি আমাদের প্রতি সর- তাহার কৃপা ও অনুগ্রহ সর্বদা দেখাচ্ছেন। সর্বদা দেখাচ্ছেন। তাই আমরা বলি, তাই আমরা বলি, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তুমি মঙ্গলময়। তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দ্য গ্রেট গড লর্ড জেহোবা The great God Lord Jehovah ইজ মার্সিফুল। is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোবা The great God Lord Jehovah ইজ মার্সিফুল। is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জেহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন কারো কোনো আমিন। প্রার্থনার বিষয় আছে নাকি? আমি হাত তুললে ভালো, যে ইমিডিয়েট প্রার্থনা, এমন না যে আজকে না করলে অসুবিধা নাই, এরকম না। মানে যেগুলো খুব আর্জেন্ট, অথবা যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে হাত তুলতে পারেন। চন্দ্রমুখী জানা তো পুরাতন। খুব কি হয়েছে তাড়াতাড়ি 1 মিনিটে, কারণ আমি থাকতে পারবো না, আমাকে আবার
যেতে হবে আর একটা চার্চে, এখানে ওই আছে। সুতরাং হিলিং এর জন্য যদি কেউ এসে থাকেন তাহলে এখনই হাত তুলে বলেন মুখ দিয়ে, দেখো তোমরা বলো। আর নতুবা আমরা আমাদের সেই যে হেভেনলি লিভিং, মনে আছে সজল, যেটা সেদিন শুরু করেছিলাম, হেভেনলি লিভিং, আমরা সেইখানে হ্যাঁ, চলে যাব। সজল চন্দ্রমুখী কথা জানা, আপনি শুনছো কিছু নাকি? বলবেন? হাত তুলেছেন। হ্যাঁ, আমি বেবি সর্দার বলছি। খুব এত মাথায় চুলকাচ্ছে, গাটা আচ্ছা, খুব বেবি সর্দার ডেইলি কথা বলার দরকার নেই, তুমি যিশুরই করো। চন্দ্রমুখী জানা হাত তুলেছে, তুমি আবার বেবি সর্দার আসলো কোথা থেকে? আচ্ছা, ধন্য যিশু যে কারো প্রার্থনার বিষয় নাই। আমরা হেভেনলি লিভিং এ, যে কারণ আমরা একেবারে স্বর্গে বাস করতে হবে এখন থেকে। 2025 সাল আমাদের জীবনে যেভাবে চলে গেছে সেই রকম আর আমাদের জীবন না। এবং আমরা আজকের রোববার, বৎসরের শেষ রোববার, এবং আমরা এখন থেকে আমাদেরকে প্রস্তুত করে 31 তারিখে আমরা আমাদেরকে প্রভুর হাতে তুলে দেব, এবং 2026 সাল আমাদের জন্য এক অদ্ভুত ঈশ্বরীয় বৎসর রূপে আসবে, এবং আমরা প্রভুর সঙ্গে আরো গভীরভাবে মিশে যাব, আমেন। আরো গভীরভাবে মিশে যাব। সবচাইতে বড় বিষয় হচ্ছে, যেটা আমরা সকলেই স্ট্রাগল করি, আমিও যে মাঝে মাঝে স্ট্রাগল করি না তা না, কিন্তু আমিও চাচ্ছি প্রভুর কাছে। যেমন যোহন 14 অধ্যায় 13-14 পদ পড়ো আগে, তাড়াতাড়ি। যোহন 14 অধ্যায় 13 এবং 14 পদ। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আমেন। তাহলে দেখেন যে যিশু নামে আপনি কোনো প্রার্থনা চাইলেন, কিন্তু হলো না, কেন? 12 পদে বলেছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে। মার্ক 16 অধ্যায় বলছেন, দেখবেন, যে আমাদের বিশ্বাস করে তাহার সঙ্গে যে বিশ্বাস করে ও বাপ্তাইস্ত হয় সে পরিত্রাণ পাইবে। পরিত্রাণ কথাটা মানে আমরা পাপের ক্ষমা আমরা পেয়ে গেছি, পাপের ক্ষমার প্রশ্ন না, মানে সমস্ত প্রার্থনার উত্তর হবে। পরিত্রাণ মানে অনেক ব্যাপক অর্থ। তাহলে আমরা কি সত্যিকারে বিশ্বাস করতে পেরেছি? যদি না পারি, তার মানে তার প্রমাণটা কিসে দাঁড়াবে? যখনই আমি বললাম যিশু নামে এটা হলো, কিন্তু হলো না, তাহলে কেন হলো না? 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ, তাড়াতাড়ি পড়ো। 2 করন্থীয় 13 অধ্যায় 5 পদ। আপনাদের পরীক্ষা করিয়া দেখো, তোমরা বিশ্বাসে আছো কি না। আচ্ছা, প্রমাণার এইটুকি। হ্যাঁ, প্রমাণার্থে পড়ো। প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। প্রমাণার্থে, তার মানে আমি যিশু নামে বললাম কিন্তু হলো না। তাহলে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে, কারণ এটা হচ্ছে ম্যাচিউরিটি। এটার মানে কিন্তু আবার কেউ অন্য রকম ভুল বুঝবেন না, যে এখন আমাদের ম্যাচিউরিটির সময়, আরো উপরে ঊর্ধ্বে যাওয়ার সময়। আপনি এখন আর সেই ছোট ক্লাসে নাই, আপনি এখন অনেক উপরের ক্লাসে পড়াশোনা করছেন। আপনাকে বুঝতে হবে যে যিশু নামে আপনি চাইলেন, আপনার প্রার্থনার উত্তর
সামটাইম ইয়েস সামটাইম নো যদি হয়, তাহলেও আমাদেরকে বুঝতে হবে। আমিও আমাকে বোঝার চেষ্টা করি। এটা যে আমি আপনার জন্য বলছি তা না, আমি আমাকেও বলি। আমিও এইটাই প্রার্থনা করছি যে প্রভু আমাকে আরো কিভাবে যিশু নামে বলবো হয়ে হবে। হ্যাঁ, অনেক হয়, এতে কোনো সন্দেহ নেই। আজকে সকালেও বলছিলাম যেটা, যে সেটা কারণ প্রভুর সঙ্গে আমার অন্য কথা, যাই হোক, যে কেন তিনি আমাকে কিভাবে কি করবেন সেটা হলো আমার ব্যাপার, আমি প্রভুর সঙ্গে করছি। কিন্তু আপনার জীবন, এটা এই বৎসরের শেষে এটা দেখার বিষয়। বোঝা গেল? আমি বলছি না যে আপনি পরিত্রাণ পান নাই, আমি বলছি না যে আপনি স্বর্গে যাবেন না, আমি বলছি না কোনো নেগেটিভ কথা না, কিন্তু আমরা যিশু নামে প্রার্থনা করলে আমাদের উত্তর, এই বাক্য আমাদের জীবনে, সকলের জীবনে কি ঘটে? আমার জীবনেও তো একাধ সময় হয় না, কিন্তু কেন হয় না এটা আমি আমাকেও পরীক্ষা করছি। আমি এটা গতকাল থেকে একজন পাস্টর, সে আমাকে বলছে যে দাদা তার কি বিশ্বাস লাগবে না? আমি বললাম যে প্রথমে মার্ক 16 অধ্যায় পড়লে বোঝা যাবে, যদি আমি বিশ্বাস করি আর পরিত্রাণ পেয়ে বাপ্তাইস্ট হই, তাহলে আমি মাথায় হাত দেব, মানুষ সুস্থ হবে। যদি না হয়, তাহলে হোয়াট ইজ দ্য রিজন? তখন কোনো সরল বিশ্বাস, কোনো ওয়ার্ড আপনি যদি ওই বাক্যের সঙ্গে যোগ করেন, প্রকাশিত বাক্য, আমি তাকে কালকে পাস্টরকে বলেছিলাম রাতে, যে তুমি যদি ও বলছে দাদা সরল বিশ্বাস লাগবে, আমি বললাম বাইবেলের ওই আমরা আলোচনা করছি মার্ক 16 অধ্যায়টা নিয়ে, তুমি ওইখানে সরল কথাটা লেখা আছে নাই? আমি বললাম তুমি যদি এটা অ্যাড করো, প্রকাশিত বাক্যের কথা বলে, কোনো কিছু যদি তুমি অ্যাড করো, বিয়োগ করো, প্রবলেম ইন ইয়োর লাইফ। সে বুঝলো। আমাদেরও ঠিক এইভাবেই স্বর্গীয় লিভিংয়ে এমনভাবে আসতে হবে যে এটা একদিনে হয়তো হচ্ছে না, কিন্তু আমরা যদি শুরু না করি আজকের থেকে, যে আমি যিশু নামে বলবো, 100 টাইমস হবে। কোনো প্রশ্ন আছে? করুন বোঝার জন্য। এবং যদি প্রশ্ন না থাকে, তাহলে আমাদের কি থাকবে? আমরা জানব যে জিসাস ইজ আওয়ার ওভারকামার। জিসাস ইজ আওয়ার ওভারকামার। তিনি বলেন, যোহন 16 অধ্যায় 33 পদ, আপনারা যারা নোট করতে চান নোট করে নিয়ে যাবেন, কিন্তু আমি হয়তো মাঝে মাঝে ইংরেজিতেও পড়ব। I have told you all this so that you may have peace in me. You may have peace in me. কিন্তু শিষ্যদেরকে যখন তিনি বললেন লেটস গো টু দি আদার সাইড অফ দ্য রিভার, তখন তারাও মিস করেছিল, সেখানটাও পিস ছিল না। কিন্তু যিশু উঠে বললেন পিস পিস দাও বি, সমুদ্রটাকে ঠান্ডা হয়ে যাও, এবং বললেন কিরকম তোমাদের অবিশ্বাস, তোমরা বিশ্বাস নাই? তাহলে আমাদেরকে এই বিশ্বাসটা, যে যিশু নামে আমি বলছি আমার প্রার্থনার উত্তর হয়েছে, আমরা কি কেউ বলতে পারবো যে 100 টাইমস আপনি যতবার যিশু নাম বলেছেন আপনার সমস্ত প্রার্থনার উত্তর হয়েছে? যদি আপনি পারেন, আই স্যালিউট ইউ, আই স্যালিউট ইউ। যে এখানে বলছে যে যেমন জিসাস ইজ আওয়ার হিলার, জিসাস ইজ আওয়ার হিলার, জিসাস ইজ আওয়ার শেপার্ড। আমরা জানি গীতসংহিতা 23 অধ্যায় 1 থেকে 3 পদে জিসাস ইজ আওয়ার হিলার। যেমন গীতসংহিতা 103-এ লেট অল দ্যাট আই অ্যাম প্রেজ দ্য লর্ড, হি ফরগিভস অল মাই সিনস, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, আমার সমস্ত রোগ দূর করেন। And I like the Passion translations. You have kissed my heart in spite of all I have done. You have healed me inside
and out from every diseases. Passion Translation. That's a great one. কেউ বলতে পারেন মথি, মার্ক, লুক, যোহনে কোনো জায়গায় নাই যে যিশুকে হাতে পায়ে পেরেক মারা হয়েছে? জানেন? কেউ জানেন না? জানেন না? জানলে হাত তোলেন। তাহলে কোথায় লেখা আছে? এটা আপনারা খুঁজে বার করবেন, আমরা কালকে আলোচনা করব এটা। এবং কোন বাইবেলে, কোন ট্রান্সলেশনে এটা লেখা আছে? আপনি কিং জেমস পড়েন, এনআইভি পড়েন, বিভিন্ন বাংলা বাইবেল পড়েন, কোনো জায়গায় পাবেন না। মথি, মার্ক, লুক, যোহনে কোথাও নাই যে যিশুর হাতে পায়ে পেরেক মারা হয়েছে। তাহলে সেটা আপনাকে খুঁজতে হবে, আপনাকে বুঝতে হবে যে যিশুর হাতে পায়ে পেরেক মেরেছে। তাহলে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কেন? কেন ইম্পর্টেন্ট? আপনি বলবেন যে এটা তো আপনি ইতিহাসের কথা বলছেন। নো 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 নো, 1000 টাইমস নো। অনেকে বলেন যিশু আমার কাছে এসছে। আপনি কি যিশুকে জিজ্ঞেস করেছেন তোমার হাতে আমি আই ওয়ান্ট টু সি দ্য নেইল পিয়ার্সড হ্যান্ড? যদি তিনি না দেখান, তাহলে আপনার কাছে বাইবেলে আছে শয়তানেরাও স্বর্গদূতের বেশ ধারণ করে। বুঝতে পেরেছেন কেন ইটস ইম্পর্টেন্ট? দিস ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। হেভেনলি লিভিংয়ে আমাদের বুঝতে হবে যে উই আর ম্যাচিওর্ড খ্রিস্টিয়ানস, উই আর নো মোর বেবি খ্রিস্টিয়ানস, অ্যান্ড আপনি এমনভাবে জীবনযাপন করছেন যে যিশু নামে বলছেন এবং হয়ে গেছে। এবং সেটা হতে গেলে যেটা প্রথম অনেকবারই আমি বলি, করণীয় হলো যত আপনি যিশুর সঙ্গে থাকবেন, যিশুর বাক্যের সঙ্গে থাকবেন। আপনি যদি খালি ওই প্রচার ছেড়ে দিয়ে প্রচার শুনছেন, মানে শুধু তাতে হবে না। ওহ, আমি প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছি। কি করছেন? আপনি হয়তো একটা ইংলিশ প্রচার ছেড়ে দিয়ে বা অন্য প্রচার ছেড়ে দিয়ে আপনি শুনে যাচ্ছেন। দ্যাটস গুড, আমি বলবো না যে খারাপ। কিন্তু রিলেশনশিপ, অ্যাজ দ্য ইয়ার ইজ ক্লোজিং বাই, বছরটা শেষ হয়ে আসছে, আপনি কিভাবে নিজেকে, যে গালাতীয় 2:20 কিভাবে আমাদের জীবনে যে আমি মরে গেছি, এবং এই কথা গালাতীয় 2:20, এবং আরেকটা কথা যে সেটা হচ্ছে যে আমি ঈশ্বর ছাড়া কিচ্ছু করতে পারি না, ঈশ্বরও আমার ছাড়া কিছু করতে পারে না। বুঝতে পারছেন কোন লেভেলে আমরা যাচ্ছি? সকলে বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন হাত তোলেন, এই মাইক খুলে দাও অন্তত। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মাইক খোলা আছে। যদি কোনো প্রশ্ন না থাকে, যদি আপনার বুঝতে পারেন যে যিশু খ্রিস্ট আমাদের শান্তি, জিজাস ইজ আওয়ার পিস। মাইখা 5 অধ্যায় 5 পদের প্রথম লাইন পড়ো। মিখা মিকা 5 অধ্যায়ের 5 পদের প্রথম লাইন, আর ইনি আমাদের শান্তি হইবেন। বাস, ইনি আমাদের শান্তি হইবেন। আমার জীবনেও আমি সেটা চেষ্টা করছি, কিন্তু আমি যে এখনো পেরেছি তা না। সাধু পৌল অনেক, কারণ এই নিগুরু তত্ত্বের অনুসন্ধান করে পাওয়া যায় না। কিন্তু উই শুড স্টার্ট সামওয়্যার। কি ডু ইউ অল এগ্রি উইথ মি অর ইউ ডোন্ট এগ্রি উইথ মি? নাকি না এই প্রচার আপনারা শুনতে চান না? যারা শুনতে চান না তারা হাত তোলেন। শুনতে চাই আঙ্কেল। হ্যাঁ, বলুন, শুনবো শুনবো। তাহলে আমাদেরকে সেই পর্যায়ে যেতে হবে, কারণ প্রভু যীশু শীঘ্রই আসছেন। সাধু পৌল প্রভু যীশুর আগমনের জন্য অপেক্ষা করেছেন। সুতরাং প্রভু যীশু যেহেতু আসছেন, এখন আমাদের যে যিশু নামে আমি যে বিশ্বাস করেছি, যেখানে যোহন 14 অধ্যায় 12 পদ, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে
যে আমাতে বিশ্বাস করে। প্রথমেই প্রশ্ন হচ্ছে যে আমি কি যিশুকে বিশ্বাস করি? আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলতে পারেন যদি আপনি চান। আপনি কি পরীক্ষা করে দেখতে বলা হয়েছে 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে? প্রমাণার্থে, প্রমাণার্থে করতে বলা হয়েছে। আপনি কি প্রমাণ করবেন যে যিশু নামে আমি বললাম ঝড় থেমে গেল? হ্যাঁ, হলো একবার, কিন্তু নেক্সট টাইম আপনি রাইচাস। তাহলে এইটার জন্য যে কি, আমরা এটাও জানি যে জিসাস ইজ আওয়ার হোপ। ইব্রিয় 6 অধ্যায় 19 পদ। দিস হোপ ইজ এ স্ট্রং and trustworthy anchor for our souls. It leads us through the curtain into God's inner sanctuary. I like this translation. আমি আপনাদেরকে অনেককে বলেছি যারা পড়াশোনা জানেন, কয়জন বাইবেল গেটওয়েতে গিয়ে বিভিন্ন বাইবেল ট্রান্সলেশন পড়েন? এক আধজন দেখি, হাত তুলুন দেখি। আকাঙ্ক্ষা কতজনের? প্রেইজ গড। বাইবেল গেটওয়েতে, কারণ বাইবেল পড়া আজকাল এত সোজা অনলাইনে যে আপনি শুধু বাইবেল গেটওয়েতে যাবেন, একটা লাইনের তুষার ভৌমিক। কে তুমি তুষার, যে তুমি পড়ো, কোন কোনটা পড়ো আমি একটু শুনি। লেক্সাম ট্রান্সলেশনটা পড়ি, এনআইভিটা পড়ি, অ্যাম্পলিফাইড ভার্সন পড়ি, অ্যাম্প্লিফাইড কোনটা? জেমস ভার্সন। অ্যাম্প্লিফাইড কোনটা? দুটো আছে, আমি নর্মালটা পড়ি। অ্যাম্প্লিফাইড একটা আর অ্যাম্পলিফাইড আছে অ্যাম্প্লিফাইড আর একটা ক্লাসিকটা বেশি দরকার। আমেরিকান বলে একটা আছে। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি বেলঘড়িয়া থাকি, কলকাতা। আচ্ছা, প্রেইজ গড, দ্যাটস এ ভেরি গুড ওয়ান। আর তার সাথে লেক্সামটাও পড়ি, প্যাশন ট্রান্সলেশনও দেখি, আর আচ্ছা, আরেকটা নাম তাহলে মনে পড়ছে তুমি না। বলো আমাকে, তুমি যখন পড়ো তুমি বলো যে যিশুর পায়ে হাতে পায়ে পেরেক মারা হয়েছে, এটা কোন জায়গায় আছে? কোন ট্রান্সলেশন? কোথায় আছে? হুম, এখনো খুঁজে বের আচ্ছা, করিনি, আমি দেখছি। আচ্ছা, ঠিক আছে, মনে নাই আর কি, যাই হোক। হ্যাঁ। তাহলে কিন্তু মথি মার্ক লুক যোহনে একটা ট্রান্সলেশনে আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু আপনার বাইবেলে আর কোথায় আছে? যোহন 20 অধ্যায় 25 পদ কি পড়ে, কি বলে? অ্যাডলি বোন বলছে যোহন 20 অধ্যায় 25 পদ, আমরা প্রভুকে দেখিয়াছি তাহার, যদি তাহার 2 হাতে পেরেকের চিহ্ন না দেখি। দ্যাটস এ গুড ওয়ান, কিন্তু ওখানে বলা হয় নাই যে যে দেয়া হয়েছে হি ওয়াজ পিয়ার্সড। আচ্ছা, বলেই দিচ্ছি, এটার আপনার এই দিয়ে লাভ নেই। এটা পাবেন আপনি প্যাশন ট্রান্সলেশন মার্ক 15 অধ্যায়। আর আপনি দেখেন কোথায় আছে বাইবেলে, সেটাও বলে দিচ্ছি। গীতসংহিতা 22, দেখেন গীতসংহিতা 22, তাহারা 16 পদের সেকেন্ড লাইন, লাস্ট লাইন, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। এই যে লাস্ট লাইন, যেটা 31st ভার্স, তিনি কার্য সাধন করিয়াছেন, বাংলা বাইবেলে আছে। এটা হচ্ছে ইংলিশ বাইবেলে ইট ইজ ফিনিশড। এই টার্মসটা তিনি এখান থেকে নিয়েছেন, প্রভু যিশু কালভারি ক্রুশে, ইট ইজ ফিনিশড। তাহলে he will be, Jesus is our hope. This hope is a strong and trustworthy anchor for our souls. It leads us through the curtain into God's inner sanctuary. তাহলে এখন প্রথম কি আরো দরকার? প্রভুর সঙ্গে সময় কাটানো দরকার অবশ্যই, কিন্তু লিভিং ফ্রি ফ্রম সিন স্টার্টস উইথ এ গিল্ট ফ্রি কনসায়েন্স। প্রথম হচ্ছে যে আমাদের মনে যদি, আপনার মনে আমার মনে যদি সর্বদা একটা পাপ পাপ ভাব থাকে, তাহলে আপনার বা আমার অন্তঃকরণ, যেটা বিবেক, সেটা ফ্রি হয় নাই। পুরো আমরা রাইচাস বলছি, কিন্তু আমরা রিয়েলি উই আর নট মিনিং টু ইট।
উইলিয়াম রোমেইন একজন বিখ্যাত মানে ঈশ্বরের ভক্ত লোক, নাম করা এ রেনাউন্ড 18th সেঞ্চুরি প্রিচার এবং অথর। তিনি এই কোশ্চেনটাকে উত্তরটা খুব সিম্পলি দিয়েছেন এবং সুন্দরভাবে। তিনি বলেছেন, নো সিন ক্যান বি ক্রুসিফাইড আইদার ইন হার্ট অর লাইফ আনলেস ইট বি ফার্স্ট পার্ডনড ইন কনসায়েন্স। আপনি আপনাকে যদি নিজের করে ক্ষমা না করে ফেলতে পারেন, আমি আবার পড়ি, যারা লিখতে চান লিখতে পারেন, নো অথবা পরে শুনেও লিখতে পারবেন, নো সিন ক্যান বি ক্রুসিফাইড। কোনো সিন ক্রুশারোপিত হয় না। নো সিন আইদার ইন হার্ট অর লাইফ, আমাদের অন্তরে অথবা জীবনে, আনলেস ইট বি ফার্স্ট পার্ডন ইন কনসায়েন্স, যদি আমাদের অন্তরের মধ্যে প্রথম এটা যে আমাদের অন্তরের ভেতরে আর নাই, এই পাপের জ্ঞানটাই আর নাই, যেটা পাপ হয়ে গেছে ও পাস্ট ইজ পাস্ট, এটা আর নাই। বোঝাতে পারলাম? কেন এটা বলবো? জিহিসকেল 36 সেখানে দেখেন, আমি তোমার প্রস্তরময় হৃদয় দূর করে দিয়ে তোমাকে কি দেব? বার করো তো, জিহিসকেল 36। আচ্ছা, আর আমি তোমাদিগকে 24 পদ, আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধিমতে চালাইব। যিশু নামে আমি চাচ্ছি, যিশু নামে আমি প্রার্থনা করছি, আমার বিধিমতে তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। বোঝাতে পারলাম? আমার বিধিমতে, যিশু নামে চাচ্ছি, সুস্থ হচ্ছে। তিনি বলেন নাই প্রার্থনা করতে, আপনি আমি যদি বিশ্বাস করি ও যিশু নামে বাপ্তাইস্ত, তার মানে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে বাপ্তাইস্ত, এটা কিন্তু জলের বাপ্তাইস্ম না। কারণ যিশু নামে বাপ্তিস্ম না, পিতা পুত্র পবিত্র আত্মার নামে জলের বাপ্তিস্ম। তাহলে যখনই আমাদের এই জিনিসটা আসলো, তখন আমরা কি হয়ে গেলাম? আমরা immediately we are raised with Christ, we are seated with Christ in heavenly places। তার প্রমাণ আপনি এফেসীয় 2 অধ্যায় 5-6 পদ, যে আপনি যে উঠেছেন প্রভু যিশুর সঙ্গে, আপনি যে সত্যিকারে প্রভু যিশুর সঙ্গে, আপনি আমি আমাকেও বলছি, কারণ আমি আমাকেও এগুলো ভাবে শিক্ষা দিই, যে আর ইউ রিয়েলি সিটেড উইথ জিসাস? Am I really seated with Jesus? তাহলে এফেসীয় 1 অধ্যায় অনুসারে এভরিথিং ইজ আন্ডার মাই ফিট। আপনি হয়তো প্রচার শুনেছেন। ডু ইউ রিয়েলি মিন ইট? ডু আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইট? আপনি কি এটা বুঝেছেন? একটা হচ্ছে জানা, যে জাস্ট জানলাম, আর একটা হচ্ছে হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নেয়া, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং। আপনি দেখবেন একজন জেনারেল এডুকেটেড ম্যান আর একজন একটু কোনো সাবজেক্টের উপরে যার পারদর্শী, ইভেন আপনার আমাদের অ্যাডলিবন জানে মেডিকেল সায়েন্সেও দেখবেন যে জেনারেল ডাক্তার, আবার এমন একজন স্পেশালাইজড ডাক্তার যিনি হয়তো তার আরও পড়াশোনা করছেন, যতটুকু দরকার তার থেকে তিনি হয়তো আর একটা নতুন কিছু বার করে নিয়ে আসতে পারেন। ঠিক একইভাবে ইউ আর গেটিং
আপনি স্পেশালাইজড হতে চলছেন। আপনাকে এই বৎসরের 26-এ যে আমি কি সত্যই যিশুর সঙ্গে স্বর্গে বসে আছি। ক্রুশে আমরা থাকি, ক্রস ইজ এ প্লেস অফ ডিফিট, কিন্তু শুধু ক্রুশের ওখানে থাকার দরকার নাই। কাম টু দ্য পেন্টিকস্ট। পেন্টিকস্টে আসছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছেন, দ্যাটস অল রাইট, বাট ডোন্ট স্টে দেয়ার, কাম আপ। আপনার শাউটিং ক্লথ উড়ান, যিশু নামে উড়াচ্ছি। আমি প্রভু যিশুর সঙ্গে, সকলে বলেন, আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গে বসে আছি। আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গে বসে আছি। আবার বলি, আমি প্রভু যিশুর সঙ্গে স্বর্গে বসে আছি। 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 আমেন। তাহলে এই যে পাপটা, যে পাপে আপনাকে মানে তাড়া দেয়, এই sin cannot be uprooted from a person's life until the guilt of that sin is first uprooted from their heart. আমার হার্টের ভেতর থেকে, কনসায়েন্সের ভেতর থেকে যদি এই গিল্ট ফিলিং বোঝাতে পারলাম নাকি, বা এই বাংলা যে একটা বিবেকের তাড়না, এইটা যদি না ওঠে, যার জন্য রোমিও 6 অধ্যায় যে জিসাস ডাজ ডেড টু সিনস গিল্ট, dead to its punishment, dead to every claim it once had on our conscience. হয়তো কারো কারো কাছে এটা একটু উঁচু মানের প্রচার, কিন্তু করতে তো হবে। সব তো আর বেবি ফুড দিয়ে তো আর হবে না। এনাফ নিডো খেয়েছেন, এখন একটু হার্ড মিট খাওয়ার চেষ্টা করেন। তাহলে হেভেনলি লাইফটা কি? হেভেনলি লাইফ অপারেটস এই ডিভাইন প্রিন্সিপালে। স্বর্গীয় যে নীতি, এই নীতি কি নীতি? আমার অন্তরে আর পাপ বোধ নাই, নাম্বার 1। নাম্বার 2, আমি যে ধার্মিক, অবশ্যই ধার্মিক, এবং আমি যিশু আমার শেপার্ড, যিশু আমার ধার্মিকতা, যেটা আপনি জানেন, জিজাস ইজ আওয়ার রাইচাসনেস, রোমিও 5 অধ্যায় 18 পদ। আমি আপনাকে বাইবেলের পদ আবার বলে দিচ্ছি, জিজাস ইজ আওয়ার শেপার্ড, গীতসংহিতা 23 অধ্যায় 1 থেকে 3 পদ। জিজাস ইজ আওয়ার হিলার, গীতসংহিতা 103, 2, 3। জিজাস ইজ আওয়ার ওভারকামার, যেটা যোহন 16 অধ্যায় 33 পদ, যেখানে তিনি বলছেন লাস্টলি, বাট টেক হার্ট বিকজ আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড। জিজাস ইজ আওয়ার পিস, প্রভু যিশু আমার শান্তি, যেটা বলেছি মাইখা 5 পদের প্রথম লাইন। জিজাস ইজ আওয়ার হোপ, ইব্রিয় 6 অধ্যায় 19 পদ। অ্যান্ড গিল্ট ফ্রি, রোমিও 6 অধ্যায়। ডেড টু সিনস গিল্ট, পাপের একটা গিল্ট থাকে। পাপ আপনাকে বলবে এই কারণ তোমার প্রার্থনার উত্তর হয় নাই। যিশু নামে বললে হবে কি? প্রার্থনার উত্তর হবে না। তুমি বলছো এটা হবে কি? এনিমি অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করে। আমি আজকে হয়তো বলবো না, কারণ এটাকে ভালো করে বোঝাতে হবে, যে ইভেন অব্রাহাম, ইসহাক, জাকুবের এত বড় ইসরায়েল নাম পেল শয়তান একটা জায়গায় কভেনেন্টের বিরুদ্ধে। মানে কি? বাইবেলের বিরুদ্ধে কথা বললেই আমরা যে যিশু নামে যা চাইবো তা পাবো। বাইবেলের বিরুদ্ধে কথা বলা কি? আপনি হয়তো বলবেন যে ও এটা ব্লাসফেমি। নো 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 নো, আই ডিডন্ট মিন দ্যাট ওয়ান। আই মেন্ট, বাইবেল বলছে তুমি সর্ববিষয়ে আশীর্বাদ প্রাপ্ত। বাইবেল বলছে আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করব। বাইবেল বলছে আমার ক্ষত দ্বারা সুস্থ। আপনি যখনই বলছেন আপনি অসুস্থ, আপনার এই মাথায় প্রবলেম, আপনার এই চুলকানি, আপনার এই প্রবলেম, আপনার সেটা রিয়েলিটি, যেটা আপনি 1 লাইনে বললেন, কিন্তু এটা আপনি 5 লাইনে বললেন, কিন্তু আপনি একবারও বললেন না। কালকে বলেছি যে আমার হোয়াট এভার কেম, যা কিছু আসুক, যিশু নামে আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ। এইটাই হলো বাইবেলের পক্ষে কথা বলা।
যখনই আপনি এটা বলছেন না, আপনি বাইবেলের বিরুদ্ধে কথা বলছেন। আপনি বলবেন রিয়েলিটি, আমি আপনাকে বলছি না যে আপনি রিয়েলিটি বলবেন না। আপনার যদি কোনো রিয়েলিটি থাকে, রিয়েলিটিটা ইজ রিয়েলিটি, জগতের রিয়েলিটি। জগতের রিয়েলিটি ইজ রিয়েলিটি, কিন্তু দ্যাট ইজ নট আসল রিয়েলিটি। রিয়েলিটিটা হচ্ছে হোয়াট গড সেজ, হোয়াট গড সেজ। জগতের রিয়েলিটিটা হচ্ছে সেন্স নলেজ, যেটা জগতের জ্ঞান, যেটা দিয়ে আপনি আমি চালিত হই। যখনই আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত না হই, তখনই জগতের জ্ঞানের কথা বলি। তাহলে ডেড টু সিনস গিল্ট, এই যে ডেড, মরা, যে পাপের সম্বন্ধে গিল্ট, এই পাপটা কি? এই পাপটা কি শুধুমাত্র আপনি একবার মিথ্যা কথা বলেছেন সেইটা, বা আপনি হয়তো ঈশ্বরের বাক্য একবার করতে পারেন না সেইটা? নো নো, দ্যাট ইজ এ পার্ট অফ ইট। বাট দ্য মেইন থিং, যে আপনি ঈশ্বরের বাক্য, ঈশ্বর যা বলেছেন, আপনি ঈশ্বর বলেছেন, আপনি কি তা বলেছেন? আপনি কি সেটা বলতে বলতে আপনার ভেতরে কি বিশ্বাস উৎপন্ন হচ্ছে? হয়তো একবারে হয়নি। আপনি বললেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। আপনি বললেন, একবার বললেন, যখন দরকার হলো তখন বললেন, 3বার বললেন, 5বার বললেন, 10বার বললেন, কিন্তু ডিড ইট রিয়েলি হ্যাপনিং? তাহলে হ্যাপেন করতে গেলে কি লাগবে? ঈশ্বরের বাক্য জোরে জোরে পড়বেন, নিজে শুনছেন, শ্রবণ হেতু বিশ্বাস বাড়বে। যদি না বাড়ে, তখনই আপনার মুখের কথা হবে আপনার জগতের রিয়েলিটি। জগতের রিয়েলিটি এইটাই হলো ডেড টু সিনস গিল্ট। জগতের রিয়েলিটিটাই হলো, সেইটাকেই যদি আপনি হাইলাইট করেন লাইফে, তাহলেই আপনার, এখনো আপনি ভুল ভ্রান্তির মধ্যে আছেন। এখান থেকে আমাদেরকে মরে যেতে হবে। আমি বলেছি যে মরা মানুষ, তাকে যদি একটা কেউ থুতুও দেয়, সে কোনো কথা বলতে পারে না। সেটা যেমন একদিকে জগতের অন্যভাবে সত্য, ঠিক এক্স্যাক্টলি আরো ভাবে সত্য, যে তখন আর আপনাকে যদি বলে, শয়তান এসে বলছে, ও তুমি অমুক দিন এই পাপ করেছিলে, এই জন্য তোমার প্রার্থনার উত্তর হয় নাই, আপনি তখন বলছেন, অশিক্ষিত শয়তান, তুই তো বাইবেল পড়তে জানিস না, আমি তোকে বাইবেলটা পড়ে শুনিয়ে দেই। আপনি তখন দেখালেন যে প্রভু যিশুর ক্ষত দ্বারা, আর প্রভু যিশুর আমার সমস্ত পাপ তুলিয়া লইয়াছেন। ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের, মানে আমার পাপভার তুলিয়া লইয়াছেন। শয়তান একটু পরে আবার আনলো, না না না, এই জন্যই তো তোমার এই প্রার্থনার উত্তর হয়নি। আপনি বললেন, এবার আমি তোর কি করব জানিস? আমি ঈশ্বরের প্রশংসা করব 10 মিনিট। করলেন, হালেলুইয়া, ধন্য যিশু, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, প্রভু যিশু নামে আমার কাছে টাকা আসিয়া গিয়াছে। ডু ইউ নো, আমি গতকালকে দেখে অবাক হয়ে গেছি যে বাইবেলে এইভাবে লেখা, এমন ভাবে লেখা, লেখাটা মানে কিরকম, যে ও দই আমি তোর মাথা কেটে ফেলবো, ও দই আপনি $1,00,000 পেয়ে যেতে পারেন, ও দই, যদি আপনি এইটা বিশ্বাস করেন। আমেন। প্রথম শমূয়েল 17 অধ্যায় দাউদ বলেছিলেন, ও দই। কিন্তু এই অধ্যায়ের ভিতরে আর ওই যে 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 দস্যু স্বর্গে গেল যিশুর সঙ্গে ক্রুশারোপিত, ওইটা বাইবেলের ট্রান্সলেশনটা আর একটু ভালো হলে ভালো হতো। ওখানে হচ্ছে, টুডে, আজকে আমি তোমাকে বলছি, তুমি আমার সঙ্গে প্যারাডাইসে যাবে। সেদিন কিন্তু সেই দস্যু প্যারাডাইসে যায় নাই। ওখানে ট্রান্সলেশনের একটু আছে। তাহলে ডেড টু সিনস গিল্ট, ডেড টু ইটস পানিশমেন্ট। আপনাকে শয়তান বলছে যে, ও তুমি এই জন্য তো তোমার এরকম রোগ, এই জন্যই তো তোমার এরকম বিপদ, এই জন্যই তো তুমি এরকম ভাবে রাগ করেছো। হ্যাঁ, আমি রাগ করেছি,
বাট প্রভু যিশুর প্রভু যিশুর নামে আমি যে কেউ, আপনি তখন প্রথম যোহন 1 অধ্যায় দেখিয়ে দিলেন, আর আমরা আপন আপন পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। শয়তান, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? শয়তানকে প্রশ্ন করলেন, তুই কি বুঝেছিস? আমি জানি তুই বুঝবি না, কারণ তোর সেই জ্ঞান নাই। আপনি dead to its punishment, dead to every claim it once had on our conscience. আপনি পুরোপুরি মরে গেছেন। কিভাবে? যে কোনো কিছু, কোনো দাবি নাই। এই যে স্নেহের রক্সির যে গান গায়, কি যেন একটা গান বাবা, দাবি নাই, দাবি নেই, কি যেন একটা গান, কোনো দাবি নেই। শয়তানের কোনো দাবি আপনার উপরে নেই। কার দাবি? শুধু মহান পিতা ঈশ্বরের দাবি, প্রভু যিশুর দাবি। তাই আপনি যখনই প্রভু যিশু নামে বলছেন, যিশু নামে আমি এক্ষুনি 10,000 টাকা চাই, আপনার কাছে এটা আসতে বাধ্য। আপনি বলবেন, না, দ্যাটস এ ফ্যালাসি। হ্যাঁ, টু ইউ ইটস এ ফ্যালাসি। আর যারা এই ফ্যালাসি করেছিল ওল্ড টেস্টামেন্টে, যত লোক এইভাবে বিশ্বাস করেনি, প্রত্যেকে মারা গেছে। যারাই বলেছে যে এইটা অসম্ভব, তারা প্রত্যেকে মারা গেছে। ওল্ড টেস্টামেন্টটা পড়ে দেখেন ভালো করে। ওল্ড টেস্টামেন্টের লোকরা কেন প্রতিজ্ঞার ফল পায় নাই? বিকজ তারা কখনো বিশ্বাস করতে পারেনি। ইব্রিয় 4 অধ্যায়, 3 অধ্যায় না 4 অধ্যায় পড়ে দেখবেন যে সেখানটায় কি লেখা, যে বিশ্বাসের, যদি বার করছি ইব্রিয়, দেখেন ইব্রিয় 4 অধ্যায় 2 পদেরই, যা আমি আপনাকে বাইবেলের বাক্য পড়ছি না, 2 পদ থেকে আপনি পড়বেন 3 পদ, যে সেখানে দেখবেন যদি ঈশ্বর যা বলেছেন তারা যদি সেইটা শুনে, তো তাহলে তাদের এই শোনা ঈশ্বরের বাক্য আজকে আপনি শুনছেন, ইসরায়েল জাতির কোনো কাজ হলো না, কোনো ফল হয় নাই। কেন? যারা শুনেছে তারা এটা বিশ্বাসই করতে পারে নাই। আপনি আজকে শুনছেন যে আপনি ক্রসের কাছে বসছিলেন, পেন্টিকস্টে চলে এসছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে পবিত্র আত্মা দ্বারা চালিত হচ্ছেন। এতদিন আমি বলছি পবিত্র আত্মা দ্বারা চালিত, আজকে আমি বলছি কাম আপ, হ্যাভ ইউর প্লেস, তোমার জায়গায় তুমি বসো, প্রভু যিশুর সঙ্গে একসঙ্গে বসো, এবং বোঝো যে ফলত তিনি তাহাকে ফার অ্যাবাভ প্রিন্সিপালিটিজ অ্যান্ড পাওয়ার্স অ্যান্ড মাইট অ্যান্ড ডোমিনিয়ন, এফেসীয় 1 অধ্যায়, and put all the principalities and powers and might, সমস্ত কিছু তার পায়ের নিচে করলেন। তার মানে আপনার পায়ের নিচে, আমার পায়ের নিচে। প্রিন্সিপ্যালিটিস পাওয়া, আমি দেখিয়েছি যে 4 রকমের শয়তান, এফেসীয় 6 অধ্যায় 12 পদ, 4 রকমের শয়তান, অল 4 রকমের শয়তান প্রভু যিশুর পায়ের নিচে, আপনার আমাদেরও পায়ের নিচে। আমেন। এই প্রচার যদি যখন আমি এই অন্য চার্চে করি, আপনি জানেন যে সে সমস্ত লোকরা দাঁড়াইয়া হালেলুইয়া ধন্য যিশু বলে, কিন্তু আমাদের এখানে কিচ্ছু নাই। হালেলুইয়া ধন্য যিশু তারা নাচতে আরম্ভ করে দেয়, কিন্তু আমাদের এখানে এরা কিচ্ছু না। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, আপনাদেরকে শেখাতে হালেলুয়া হবে, ধন্য যিশু। ধন্য যিশু। Hallelujah, কারণ এই Lord, লাইনের Jehovah is অর্থ আপনারা merciful. বোঝেন না। Great God, Lord, Jehovah is merciful. Great God, Lord, Jehovah is merciful. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. হালেলুয়া ধন্য যিশু, ধন্য Amen. তোমারই হোক, Lord, তোমার আরাধনা করি, আরাধনা করি। the Lord God Jehovah is merciful. আপনি হেভেনলি লাইফে তখনই আপনি বুঝলেন এভরিথিং গড ডাজ স্টার্টস ফ্রম হেভেন। সমস্ত কিছু আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখনই যিশু নামে চাইলেন, কারণ আপনার সাপ্লাই আসবে আমাদের রাজ্যের থেকে, যেহেতু আমরা এই রাজ্যের সিটিজেন না,
আমাদের সাপ্লাই আসবে ফ্রম হেভেন, আমাদের হিলিং আসছে ফ্রম হেভেন, আমাদের প্রফিশন, টাকা পয়সা, শান্তি, বাচ্চাদের উন্নতি, সব কিছু ইজ কামিং ফ্রম হেভেন। কোথায় পাবেন বাচ্চাদের উন্নতি? কিছুতে 127, ঈশাইয়া 54, তোমার সন্তানদের পরম শান্তি হবে। আপনার সম্বন্ধে কি বলা লেখা ঈশাইয়া 54? তুমি ইউ উইল বি এস্টাবলিশড ইন রাইচাসনেস। যে মুহূর্তে তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তার মানেই আপনি যিশু নামে যা চাইবেন আপনি তা পাবেন। এই ঈশায়া 54 অধ্যায় আমাকে প্রভু দিয়েছিলেন আমেন 1998 সালে আর 99 সালে। আমি তখন, আমার বড় ছেলে যখন মারা গেল, তখন আমি ঢাকায়, তখন আমি কানাডায় আসিনি। তখন আমি প্রতিদিন দুপুরবেলায় গিয়ে, গির্জাঘরে কেউ থাকতো না, একলা আমি চোখের জলে বসে বসে কাঁদতাম। তারপরে প্রভু একদিন আমাকে এই ঈশায়া 54 অধ্যায় দিলেন। তা আমি প্রভুকে বললাম, তখনও তো আমার এইরকম বিশ্বাস না, তখন প্রভুকে বললাম, প্রভু তুমি যদি, কারণ আমি তো এই বেদির দিকে, মানে পুলপিটের দিকে তাকিয়ে প্রার্থনা করছি, পেছনে দরজা খোলা, একটা লোকও গির্জাঘরে নেই, আর কোনো লোক আসেও না। আমি যতদিন গিয়েছি, মানে অনেক দিন গিয়েছি, মাসের পর মাস, কোনো দিন কোনো লোক আসেনি। তখন আমি প্রভুকে বললাম যে আমাকে একটা চিহ্ন দাও। যদিও মানে সবসময় এখন আর চিহ্ন দেন না, আগে চিহ্ন দিয়েছেন। যে বলেছি যে প্রভু, আমি এই যে এইভাবে তোমার দিকে তাকিয়ে আছে, আমি ঘাটটা ঘোরাবো, আমি ওখানে একটা ছেলে, 12 বছরের একটা ছেলে আছে, সেও ঈশ্বরের লোক, 12 বছর বয়স থেকে সে ঈশ্বরের কাজে লেগে গেছে, এখন বয়স হয়ে গেছে, নাম তার ফিলিপ। আমি বললাম ফিলিপকে দেখব, আপনি বিশ্বাস করবেন? সঙ্গে সঙ্গে ফিলিপ দরজায় দাঁড়ানো। আমি বললাম এসো, আমরা প্রভুকে গৌরব দিই। তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, আমি তোমার কখনো মনে করিব না, ঈশাইয়া 54 অধ্যায়, কোনো পাপ স্মরণে আনিব না। আমি তোমার, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, পড়ে দেখবেন, যে কোনো জিহ্বা তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তা সার্থক হইবে না। আমেন। পড়ে দেখেন, সময় কাটান। আমি এমনিভাবে কিছু বাইবেলের দিকে সময় কাটাচ্ছি, তাতে আমার, আজকেও প্রভুকে বলছিলাম যে একটু আমি সন্তুষ্ট হতে পারছি না। একটু এই যে ছুটিগুলো গেল, অনেকে আনন্দ করেছেন, কত ঘন্টা প্রভুর সঙ্গে কাটিয়েছেন, 7-8 ঘন্টা করে, 8 ঘন্টা 7 ঘন্টা কে কাটিয়েছেন? কাটিয়েছেন ওই প্রচার শোনা না, বাইবেল আর চোখের জলের প্রার্থনা। যদি আপনি করে থাকেন, কে মিনতি দাশগুপ্তা বোধহয় করেছে বলছে নাকি, আমি জানি না, আমি আপনাকে হাত তুলতে বলবো না, কারণ আমি আপনাকে করতে বলি না। কিন্তু এই স্টেজে যদি আপনি না আসেন, আপনি কি যিশুরে রিয়েলি বিশ্বাস করেছেন? আমি কি করেছি? আমি তো তারপরেও দেখি যে আমি একাধ সময় পারি নাই, এখনো স্ট্রাগল করি, এখনো স্ট্রাগল করি, যিশু নামে বলছি হচ্ছে না কেন? কোথায়? এটা কি যিশু নামের দোষ? ঈশ্বরের বাক্য মিথ্যা? নো, 1000 টাইমস নো। তাহলে আমি আমাকে দেখতে হবে। স্মিথ উইগেলসওয়ার্থ তাই বলতেন, যদি কোনো কিছু না হয় আমি আমাকে দেখি, আমি আমাকে পরিবর্তন করি, আমি আমাকে পরিবর্তন করি। আপনি বাইবেল সাউন্ড দিয়ে শুনছেন, ইজ দ্যাট এনাফ? কেন? ইউ আর নট গোয়িং থ্রু দ্য বাইবেল, ইউ আর গোয়িং থ্রু দ্য বাইবেল। আপনি বাইবেল পড়ছেন বা বাইবেল শুনছেন, বাট বাইবেল ইজ নট গোয়িং থ্রু ইউ।
বাইবেল যদি আপনার ভেতরে না যেতে পারে, তাহলে ওই বাইবেল পড়লেন, ঠিক আছে পড়বেন, তাও আমি এনকারেজ করি, তাও বেটার দ্যান নাথিং। কিন্তু স্টেজে আসতে গেলে, ম্যাচিউরিটি স্টেজে, আপনাকে হেভেনলি লাইফ অপারেটস। আমি হয়তো জানি না আর কত দূর পারবো আজকে, যে হেভেনলি লাইফ অপারেটস অন দিস প্রিন্সিপাল, দ্যাট everything God does starts from heaven and manifests on earth, and you are, আপনি আমি এইটা ম্যানিফেস্টেশনের জন্য রেসপন্সিবল। এইটাই আপনার আর আমার অ্যাসাইনমেন্ট ইন দিস ওয়ার্ল্ড। আপনাকে আমাকে যে প্রভু অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এই অ্যাসাইনমেন্টটা আপনি আমি যদি ফুলফিল না করি এই জগতে, তার মানে আমাদেরকে আবার পরীক্ষা করতে হবে। যতবার 1 করিন্থীয় 13:5 আপনার ছুটি কাটাচ্ছেন, ছুটি পড়ছেন, কিন্তু কিভাবে, কতজন সময় কাটালেন? আনন্দে, খেয়ে দিয়ে, গল্প করে। বড়দিনের গল্প করলেন, ভালো কথা। আত্মীয় স্বজনের গল্প করলেন, ভালো কথা। কিন্তু আপনি কি তার মধ্যে নিমগ্ন? আপনার জীবন কি পরিবর্তিত হয়েছে? আপনি শুনলে হয়তো অবাক হবেন, আমার ঘরে বাচ্চারা যখন কথা বলছে, তারা কথা বলছে, কিন্তু আমি কনসেন্ট্রেট করছি তার মধ্যেও, কারণ আমি আর ওইগুলো কান দিয়ে শুনছি না, আমি শুনছি হোয়াট মাই গড ইজ সেইং টু মি। এরকম একাত্মবার তো হয় ঘরে, কিন্তু সেই জন্য, কারণ আমি তো আর অলওয়েজ একটা রুমের মধ্যে বন্ধ করে নিজেকে রাখতে পারছি না। ফর এক্সাম্পল, when we look to the Lord for healing or for provision, যখন আমরা প্রার্থনা করছি যে আমরা সুস্থ হব অথবা আমাদের এখন টাকা দরকার, হি সাপ্লাইজ, তিনি সাপ্লাই করেন স্বর্গ থেকে। সুতরাং আপনি আমি যদি আর্থলি মিনসের উপরে, পৃথিবীর থেকে আমাকে ওই অমুকের কাছে টাকা চাইব, তারপরে তিনি টাকা দেবেন, তাহলে যদি এইটা হয় অমুক তমুক, নো। আপনার টাকার দরকার, আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে থাকবেন, আপনার বোনের দিকে তাকিয়ে থাকবেন যে তারা আমাকে টাকা দেবে, বা আপনার মামার দিকে, দাদুর দিকে তাকিয়ে থাকবেন, নো। যদিও তাদের কর্তব্য, ভাই মানে একজন পরিবারের কিছু প্রবলেম হলে সকলকে আগেই আসতে হয়, দ্যাটস আই এগ্রি। কিন্তু your Father in heaven, your Father, the love of God, he cares for you. তিনি আপনাকে যত্ন নেন। এই যে আপনার যে অনেক সময় আমি কেন বলি আপনি টাকা পাবেন, আপনারা গতকালকে কেউ সাক্ষ্য দেন নাই যে আপনারা টাকা পেয়েছেন। বড়দিনের আগে আমি বলেছিলাম, এখন হাত তুলতে বললে হয়তো হাত তুলবেন, দেখি যে কতজন, তাও প্রভুর গৌরব হোক, কতজন টাকা পেয়েছিলেন আমি যে বলেছিলাম, হাত তুলে জানিয়ে দিয়েন। তাহলে বড়দিনের আগে আমি বলেছিলাম আপনারা কিছু বাড়তি টাকা পাবেন। প্রভু বললেন একদিন কি একজনই মাত্র পেয়েছে, আর কেউ পায় নাই? আচ্ছা, নাকি হাত তুলতে পারছে না? মামা আমি পেয়েছি। ওই মুখে বললে হবে না তো, হাত তুলতে হবে। আমি হাত তুলতে বলেছি। যাই হোক, যদি দুজনও পেয়ে থাকে, তিনজনও পেয়ে থাকে, যারা আমার সঙ্গে আমেন বলেছে, যারা হৃদয়ে বিশ্বাস করেছে, তারা পেয়েছে, না পেয়ে পারে না। এই যে বাড়তি টাকা আপনি যে পেলেন, আপনি জানেন কেন আমি এটা বলেছিলাম? প্রভু আপনাকে কতটা ভালোবাসেন, তিনি আপনার মাথায় কয়টা চুল, সব চুলগুলো গুনে রাখেন। আমার মাথায় কয়টা চুল পড়লো, কয়টা চুল উঠলো। আমাকে একদিন বলছেন, আমার সন্তানেরা বড়দিন করবে, ওদের কিছু টাকার দরকার, তুমি বলো আমি দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন, আমাকে এইটা বলেছেন, তাই আমি আপনাকে বলেছি
যে প্রভু আপনাদেরকে টাকা দিচ্ছেন। আমি নিজের থেকে বলিনি। হাউ Praise the মাচ Lord. Hallelujah. হাউ মাচ আওয়ার ফাদার, আপনি যখনই বলছেন আওয়ার হেভেনলি ফাদার, হে আমার স্বর্গস্থ পিত, ডু ইউ নো দ্যাট মিনিং অফ দিস? হে আমার স্বর্গস্থ পিত, জাস্ট এইটুক করলেই তো আপনি চোখের জলে ভেঙে পড়তে পারেন। আমাদের স্বর্গস্থ পিত, ওয়ান ওয়ার্ড পিতরকে জলের উপরে হাঁটিয়েছে, আপনাকে আমাকে কি চোখের জলের উপরে হাঁটায় আমার স্বর্গস্থ পিত? না আঙ্কেল, তাহলে Never. তাহলে সেইখানে আমরা কেন আসবো না? যে আমি যে আমার স্বর্গস্থ পিতাকে বিশ্বাস করিয়াছি, আমার সাপ্লাই, আমার সমস্ত হিলিং, প্রভিশন, টাকা পয়সা, শান্তি সব হেভেন থেকে আসবে। কারণ এভরিথিং বিগিনস ইন দ্য হেভেন। এবং আপনাকে আমাকে তার কো-এয়ারার করেছেন, প্রভু যিশুর যা তার সঙ্গে একই ভিতরে উত্তরাধিকারী করেছেন, কো-এয়ারার। তা আমার পোর্শন, প্রভিশন, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি যা দরকার ঈশ্বরের দৃষ্টিতে, সেইটা আপনার আসবে। কারণ আদি পুস্তক 1 অধ্যায় 1 পদে বলে, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ। কিসের জন্য হেভেন অ্যান্ড আর্থ তৈরি করেছেন? আপনি জানেন মানুষকে তিনি তৈরি করেছেন অন দ্য 6th ডে। কেন? এই কারণে করেছেন যে তার আগে যা কিছু তৈরি করেছেন সমস্ত কিছু আপনাকে আমাকে সার্ভিস দিচ্ছে। আপনি বলবেন কুমির আপনাকে সার্ভিস দিচ্ছে? আপনি ক্রোকোডাইল স্কিনের কুমিরের চামড়ার জুতা পরছেন, দ্যাট ইজ ভেরি কস্টলি। ডু ইউ নো? এক জোড়া জুতা ইংল্যান্ডে 6000 পাউন্ড। আপনি লেদার জ্যাকেট পরছেন, ইটস কামিং ফ্রম সামওয়্যার। লেদার জ্যাকেট পরছেন, লেদারের বেল্ট পরছেন, লেদারের শু পরছেন, লেদারের ব্যাগ ব্যবহার করছেন। লেদার পেলে আপনি লেদারকে বেশি দাম দিয়ে কিনছেন, কুমিরের চামড়ার ব্যাগ ব্যবহার করছেন। কি, am I right or am I right? Right, Yes. uncle. রাইট, Right, uncle. রাইট। দেখলেন, প্রত্যেকটা জন্তু আপনার কেস আমাদেরকে যেন সার্ভিস দিতে পারে, এই জন্য তিনি আগে তাদেরকে তৈরি করেছেন, তারপরে আপনাকে আদমকে তৈরি করলেন লাস্টেতে। ইজ ইট নট সামথিং? সেই যিশুকে আপনি আমি কিভাবে বিশ্বাস করতে পারি? যিশু নামে চাইলে হয়ে যাচ্ছে, এইটা কিভাবে আমরা নিতে পারি? আপনি আমি কিভাবে গ্রহণ করতে পারি? ইচ্ছা হয় না? একটা বাচ্চা যখন 2 দুগুণে 4 শিখলো, তখন কিন্তু বাচ্চাটা দেখবেন যে অনেক বাচ্চাটা ইন্টেলিজেন্ট থাকে, তারা তখনই মাকে বলে, মা তারপরে কি, তারপরে কি? 4 দুগুণে তাহলে কত হবে? 5 দুগুণে কত হবে? দেখলেন, ইনকিউজিটিভিটি। আপনার আমার যদি সেই রকম অনুসন্ধানের হৃদয় না হয়, তাহলে হ্যাঁ, অতএব আমাদের ভয় থাকা উচিত, পাশে তাহার বিশ্রামে, বাস হয়ে গেল। দিস ইজ অলসো বাইবেল রিডিং। আপনি বললেন, ওরে বাবা, এখানে বাংলা বাইবেলে লিখেছে ভয়,
ওরে বাবা, ঈশ্বরের ভয় না করলে বোধহয় লাঠি দিয়ে পেটাবে। স্টাডি। এই ভয় মানে কি? ঈশ্বরের প্রশংসা। কোথায়? তিনি ট্রান্সলেট করেছেন শয়তানকে যখন পরাজিত করছিলেন সেই 40 দিনের দিন, তুমি তোমার আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিবে, তার মানে কি? ওয়ার্শিপ করবে। শিখুন, আগান জীবনে, একেবারে যিশুময় হয়ে যান, যিশুতে কৃতকার্য হন। ধন্য যিশু। যিশু নামে চাই। কালকেও হয়তো আমি জানি না Hallelujah. এটাই আলাপ করব। আমেন। যদি কোনো Amen. প্রশ্ন থেকে আমরা বলবেন। হালেলুয়া। কারো কোনো কিছু বোঝার আছে? নাই, সবাই বুঝে গেছেন। ভেরি গুড ক্লাস, যেখানে যে ক্লাসে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু প্রশ্ন থাকে না, তার অনেকে বলে যে ভয় প্রশ্ন করে না। ফলে কি হয় জানেন? আপনি ওই যে জায়গায় ছিলেন ওই জায়গায় থেকে যাচ্ছেন। আপনার লাইফে যখনই কোনো স্ট্রাগল আসবে, তখনই আপনি আর নিজে যিশু নামে পারবেন না। কঠিন আঙ্কেল। শিখতে হবে। উই নিড টু স্টার্ট। 2025 সালে আমরা যেভাবে কাটিয়েছি, কে কে একই সেই 2025 আর 2024 সালের মতন কাটাতে চান? তারা হাত তোলেন। আর কারা কারা 2026 সালে অনেক উন্নত জীবন, ঈশ্বরীয় জীবন কাটাতে চান? তারা হাত তোলেন। তাহলে এই যে মনোনয়ন নিলেন, এটাকে তো ইমপ্লিমেন্ট মানে কার্যে পরিণত করতে হবে, তাই না? কার্যে পরিণত করতে হবে। কার্যে পরিণত করতে গেলে প্রভুর সঙ্গে মিশে যান, বাইবেলের সঙ্গে মিশে যান, চোখের জলের সঙ্গে মিশে যান। যিশু নামটা চিন্তা করতে থাকেন যে যিশু নামে আমি চাইলাম, আমি পাইলাম। যিশু নামে পিতর যোহন পেল। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। কোনো প্রার্থনা করে নাই। আসুন আমরা প্রার্থনা করি। এই ভাই অন্ধ খঞ্জ, আসুন সকলে মিলে আমরা কি করি? হালেলুয়া প্রভু প্রার্থনা করি। মিনিংলেস, কারণ বাইবেলে বলা তো নাই। যিশু কি ওখানে বলেছেন? যোহন 14 অধ্যায় 13 পদ আবার দেখি। যোহন 14 অধ্যায় দেখেন, ভালো করে দেখেন, কারণ আমাদেরকে সর্বদা শেখানো হয়েছে শুধু আসুন আমরা প্রার্থনা করি। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে, ইটস এ ডিমান্ড। আপনাকে বলে নাই যে ও হালেলুয়া ধন্য যিশু, ওই অমুক অমুক চিৎকার করে ফাটাইয়া দিলেন। এরকম আমি দেখি অনেক সময়, অনেক চার্চেও বলছে সিম্পল, whatsoever you will demand in my name I will give it to you. পিতর যোহন, did they pray? ওখানে কি একটা বিরাট সভা বসছিল? প্রেরিত 3 অধ্যায় দেখো, বার করো কি বলেছে। স্বর্ণরৌপ্য নাই, তবে যেটা আছে আমি তোমাকে দিই। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। কেন? যিশু খ্রিস্টের নামে। কেন? খ্রিস্টটা কেন? যিশুর লাস্ট নেম খ্রিস্ট না। খ্রিস্ট মানে অ্যানয়েন্টেড। তার মানে অ্যানয়েন্টেড ওয়ানের, হু ইজ দ্য অ্যানয়েন্টেড ওয়ান? যিশু। কোথায় পাবেন? প্রেরিত 10 অধ্যায় 38 পদ। অ্যানয়েন্টেড ওয়ান উইথ হিজ অ্যানয়েন্টিং ইজ ব্রেকিং দ্য ইয়ক অফ আওয়ার লাইফ। Anointed one, who is the anointed one? যিশু খ্রিস্ট। কে anointed? যিশু। আপনিও anointed হতে পারেন, আপনিও with his anointing. বাইবেলের অ্যাকচুয়াল ট্রান্সলেশন, যিনি আমাকে শক্তি দেন, which, not who.
হুইচ, এই হুইচ কি? দ্য অ্যানয়েন্টিং, which gives me strength. The anointing gives me strength. You need to study the Bible. শুধু বাংলা যারা পারেন বাংলা বাইবেল পড়েন, যারা ভালো পড়াশোনা জানেন, শিক্ষিত, তারা এখনো যদি এগুলো করেন, ওয়েল ডান মাই চাইল্ড কবে শুনবেন? তারপরেও তো শোনা যায় না। আমার মনে হয় সাধু পৌল বা মান্যবররা শুনেছেন। আমরা তো তার কেনো আঙ্গুলের একটা কায়ের কাছেও আসতে পারিনি। দ্য অ্যানয়েন্টেড ওয়ান, দ্য জিসাস ক্রাইস্ট, তারা কেন ব্যবহার করেছেন? নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। Is it something? Because Christ is the anointed. Jesus is his name. In Jesus name, Jesus এর anointing, কারণ প্রেরিত 10 অধ্যায় 38 পদ, কারণ পিতা, আমি আমার মতন করে বলছি, যে যিশুকে পবিত্র আত্মাতে ও পরাক্রম, পরাক্রম মানে অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিংয়ে অ্যানয়েন্টেড করেছেন বলে তিনি মানুষকে সুস্থ করতে পেরেছেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। তাহলে কে সুস্থ করেছেন? ঈশ্বর, যিশু করেন নাই। জানেন, আমি এইখানে বলেছি যে এখানে একটা বড় পাস্টর কনফারেন্স হয়েছিল কয়েক বছর আগে, অনেক লোক, তিনি শিক্ষা দিলেন। তাকে আমি আলাপ করার পরে বললাম, তুমি কি জানো যে যিশু জগতে থাকাকালীন একজনকেও সুস্থ করে নাই? আমার প্রতি ক্ষেপে গেল। আমি বললাম, তুমি কি তোমার বাইবেল পড়ো? তারপরে যখন এই প্রেরিত 10 অধ্যায় 38 পদ পড়ালাম, তো বলে, ভাই কতবার পড়েছে আমি দেখিনি, বুঝি নাই। রেভেলেশন, বাইবেল পড়বেন, আপনার কাছে রেভেলেশন আসবে। যদি না আসে, পবিত্র আত্মা দ্বারা আপনি পূর্ণ হন, চালিত হন, নট পূর্ণ শুধু, চালিত। Be led by the Spirit. Then you will understand the revelation. Otherwise, এই বাইবেল আপনার কাছে শুধু ইনফরমেশন থাকবে। বুঝতে পারেন? কি মনে হয় আপনাদের যারা অনেক আগের থেকে ছিলেন, আমার কি কোনো একটু বৃদ্ধি হয়েছে? আমি জানি না, আপনারা বলতে পারেন। একটু ঈশ্বরীয় Amen, দাদা। বৃদ্ধি হয়েছে? অবশ্যই অনেক অনেক। Uncle, you are just too good. অনেক অনেক না 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 Praise না, the Lord. এটা হলো তো তোমরা জানো না, আপনি যারা 4-5 বছর যাবত আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করছি, যারা 3-4 বছর যাবত আছেন। আগেরও যে শেয়ারিং, প্রচার, আর এখনকার প্রচার, তাতে কি আপনারা কি কোনো কেউ কিছু দেখতে পান? ইমপ্রুভমেন্ট কেউ দেখতে পান না? আঙ্কেল ভালো স্যার বলতে আমি অনেক পারি। অবশ্যই অনেক দেখতে পাই। প্রচার, অনেক স্যার হাই অনেক থটের কিছু প্রচার উন্নত, দাদা, অনেক কিছু আর আপনার নিজেও পাচ্ছি না আপনার অনেক মধ্যে হাই থটের প্রচার অনেক আপনার, হাই দেন। অনেক হ্যাঁ, চেঞ্জ। অনেক বৃদ্ধি পেয়েছে। আপনার মধ্যে থেকে দর্শন আপনার পাই আমি। বাক্য অনেক বৃদ্ধি পেয়েছে। গৌরব আপনার মধ্যে করি আমি দাদা, দর্শন অনেক পাই। ইমপ্রুভমেন্ট, অনেক ইমপ্রুভমেন্ট। আপনি যে সেই স্বর্গ থেকে ফিরে এসেছেন তার দর্শন আমি পাই স্যার। আগে আমি পড়তাম ক স্বর্গ খ থেকে দাদা, ফিরে এসে দর্শন আচ্ছা, পাই। এখন পড়ি যুক্ত অক্ষর। কারণ আপনি চিন্তা করতে পারেন, আগে আমি কোনোদিন জানতাম না যে 10 সেকেন্ডের প্রার্থনা করলে মানুষ সুস্থ হতে পারে। এখন তো 10 সেকেন্ডের প্রার্থনা করলেই মানুষ সুস্থ হয়ে যায়। কেন? কারণ জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। যাই হোক, আমার সঙ্গে 10 সেকেন্ডের প্রার্থনা করে আমরা প্রভুর প্রার্থনা, প্রভুর ভোজের দিকে আগাই। ওখানে হয়তো একটু দেরি হবে, কিন্তু কি করা যাবে। হালেলুয়া। আসুন আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছ। তুমি প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছ। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ, ক্ষমা করেছ। তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। আমি মুখে আমি মুখে তোমাকে স্বীকার করিলাম। তোমাকে স্বীকার করিলাম।
প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। তাই তাই কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি কোনো প্রকার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনার পরিবর্তন হওয়া দরকার। ইভেন প্রভুর ভোজের প্রার্থনা, প্রভুর ভোজের সমস্ত কিছু স্বর্গের থেকে আপনার কাছে প্রার্থনা আসবে। হেভেন সাপ্লাই শুধু আপনাকে খালি হিলিং আর টাকা পয়সা দেবে না জগতের। হেভেন আপনাকে দেবে প্রার্থনা শেখাবে, ট্র্যাডিশনাল প্রার্থনা। আসুন আমরা প্রভুর ভোজ নেই, আচ্ছা ঠিক আছে, হালেলুয়া, ধন্য যিশু, একটু যা। Forget about that. Depend on the heaven. স্বর্গের কাছে চান যে কি প্রার্থনা, কি ওয়ার্ডিং আমি করব। পবিত্র আত্মাকে বলেন দ্যাট তুমি আমার অন্তরে আছো, তুমি আমাকে পরিচালনা করো, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি যখন আসবে পবিত্র আত্মা, প্রভু যিশু তুমি বলেছো যে যখন পবিত্র আত্মা আসবে তখন আমার সম্বন্ধে সমস্ত কিছু জাকাইয়া দেবেন। যোহনে লেখা রয়েছে। তুমি আমাকে দেখিয়ে দাও স্বর্গে কিভাবে প্রার্থনা হয়। আমি কি জানি যে মানে কি করে প্রার্থনা হয় স্বর্গে? দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, আমি কি জানতাম? আপনি শেখেন স্বর্গে। পাস্টর প্রিমরোজ হাত তুলেছে, হয়তো আমি জানি না। যদি সে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করতে চাও তাহলে করো। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। The language should be also from the heaven. কি করবে নাকি প্রভুর ভোজের জন্য প্রার্থনা? শুনতে পাই না কিছু, যদি করে নাকি নাকি একটু জোরে করেন, শোনা যায় না। কি প্রার্থনা করছে না নাকি না? করছিল আঙ্কেল। কোনো কিচ্ছু শুনতে পাই না। যদি শুধু একেবারে ভালো করে যেন শোনা যায় প্রার্থনাটা। শোনা যায় না। এখন একটু হালকা শোনা যায়। আচ্ছা করো। প্রভু, আবারও তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই আজকে যে আমরা শুনেছি, আজকে তোমার যে যিশুর নামে যে সেই বাক্য আমরা শুনেছি, আজকে আমাদের দেখেছি যে হেভেনলি লাইফ আমাদের জীবনে প্রভু, আমরা যেন সেই হেভেনলি লাইফ যাপন করি। তুমি যে বলেছো যে তাই, তুমি যে বলেছো আমরা সুস্থ, আমরা সুস্থ। তুমি যে বলেছো তোমার কত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি, আরোগ্য হয়েছি প্রভু। তবে তোমাকে ধন্যবাদ দেই যে পাস্টর ডেভিডের জীবনের জন্য ধন্যবাদ দেই। আজকে তুমি স্মরণ করিয়ে দিচ্ছ যে তুমি কি করেছো এই প্রভুর মধ্যে দিয়ে প্রভু, যে আজকে আমরা স্মরণ করি তোমার কত দ্বারা আমরা আরোগ্য হয়েছি এবং তোমার রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই। এখানে আমরা সুস্থ, আমরা সুস্থ। আমাদের কোনো সমস্যা নেই, কোনো প্রতিঘাততা নেই, কোনো কিছুই নেই। কারণ তোমার বাক্য বলেছে যখন আমরা যিশুর নামে যখনই চাই, এভরিথিং হ্যাজ ডান ডিল। যিশুর নামে আজকে প্রত্যেকটা ভাই বোন যারা আমরা এখানে আছি প্রভু, যারা শুনছি ফেসবুকের মধ্যে, সবাই আমরা এক চিত্তে বিশ্বাস করেছি যখন আমরা এই প্রভুর বলবো দামাদিত তোমার রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, আমরা বিশ্বাস করেছি। নট অনলি শুচি, আমরা আমাদের জগতের সমস্ত কিছু থেকে দূরে থেকেছি দামাদিত। আমাদের সমস্ত কিছু পাপ আমরা কিছুই স্মরণে আনবো না।
আমরা তোমার ক্ষত, প্রত্যেকটা ক্ষত, প্রভু তিলে তিলে যে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে সেই ক্ষত দ্বারা প্রভু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষত, প্রত্যেকটা কষ্ট, দুঃখ, জর্জরিত যাহা কিছু আছে সব কিছু পাস হয়ে গিয়েছে। আমরা তোমাকে ধন্যবাদ দিই রমাচিত কৃতজ্ঞ হৃদয়ে তোমাকে আবারও তোমাকে ধন্যবাদ দিই এবং সেই স্মরণ করতে করতে প্রভু আজকে তোমার এই ভোজ মান্না স্বর্গীয় থেকে আমরা স্বর্গে আছি, আমরা স্বর্গে তোমারই পাশে বসে আমরা এখন গ্রহণ করব। যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অন্তকাল স্থায়ী, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। তোমার জীবন্ত বাক্য আমাদের জীবনে প্রভু তুমি দিয়ে দিলে প্রভু, এই বাক্যই আমাদের জীবনকে পরিচালিত করবে এবং বিজয় পেক অধিক বিজয়ী হব। তুমি যা বলেছো আমাদের জীবনে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। 2025 সাল আমাদের জীবনের আশীর্বাদ এবং 2026 সালে আমাদের মনোনয়ন তোমাতেই প্রভু আমরা বৃদ্ধি পাবো। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি আজকে বাক্যের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে সঞ্জীবিত করলে, আমাদেরকে উজ্জীবিত করলে প্রভু হেভেনলি লিভিং কিভাবে করতে হয় প্রভু আমরা সেটি জানতে পারলাম প্রভু, আমরা বুঝতে পারলাম এবং হৃদয় থেকে সেটিকে আমরা গ্রহণ করে তোমার গৌরবার্থে এগিয়ে যাব মঙ্গলাপিত। তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করেছি, আমরা শক্তিশালী, আমরা বিজয়ী, আমরা সুস্থ, আমরা সমস্ত কিছুই এই রক্ত এবং তার তোমার দেহের মধ্য দিয়ে আমরা লাভ করলাম এবং তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য তোমার নাম প্রভু। তোমার গৌরব করি, প্রশংসা করে আমাদের সেই জীবন তুমি পরিবর্তন করে দিয়েছো প্রভু। আমরা আর আগের জীবনে নেই প্রভু, আমরা ধার্মিকতায় আমেন। স্থিরীকৃত। হালেলুয়া, ধন্য প্রভু, ধন্য তোমার আমেন। নাম। শয়তান আমাদের কোনোভাবেই ফেলে দিতে পারবে না, কারণ আমরা শক্ত হয়ে আমেন। দাঁড়িয়েছি প্রভু, কারণ তুমি সেই কোণের প্রধান প্রস্তার প্রভু এবং সেই প্রস্তরের সঙ্গে হালেলুয়া। আমরা প্রভু। তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 প্রেজ গড। হালেলুয়া। 121। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, ঈশ্বরীয় আশীর্বাদের মধ্যে থাকুন। জয় যিশু, আমি